দীর্ঘ ১৬ বছর পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসন ফেনীর ছাগলনাইয়াতে জনসভা হতে যাচ্ছে আজ। এই বিষয়ে বিস্তারিত জানাতে ফেনী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন জহিরুল হক মিলু। মিলু, ফেনীতে বিএনপির জনসভার পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন, আর কি বলছেন স্থানীয় নেতাকর্মীরা? মুনিয়া, আপনি জানেন যে ফেনীতে বেগম খালেদা জিয়ার পৈতৃক যে জন্মস্থান, সেখানে আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কিছুক্ষণ আগে এখানকার শিক্ষার্থী এবং বন্যা দুর্গতদের মাঝে টিন বিতরণ করেছেন। এবং আজকে বিএনপি থেকে বলা হচ্ছে যে দীর্ঘ ১৬ বছর পর তারা প্রকাশ্য জনসভা করার সুযোগ পেয়েছেন এবং তারা এখানকার যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন যে বিকেলে তাদের যে জনসভাটি হবে সেখানে লক্ষাধিক লোকের সমাবেশ ঘটবে। তারা আশা প্রকাশ করছেন যে বেগম খালেদা জিয়ার পৈতৃক এই আসনটি, যেটি তিনি এখান থেকে ৯১, ৯৬ এবং ২০০১ সালে নির্বাচিত হয়েছেন, অর্থাৎ প্রত্যেকটি নির্বাচনে তিনি ফেনী ১ আসন থেকে নির্বাচিত হয়েছেন। বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘদিন অসুস্থ এবং কারা অন্তরীণ ছিলেন। এখানকার বিএনপি নেতৃবৃন্দ জানাচ্ছেন যে তিনি নতুন বাংলাদেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা দিবেন এবং দিক নির্দেশনা দিবেন আজকের এই জনসভায়। এবং এই জনসভাকে ঘিরে এখানকার বিএনপি এবং অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বের মধ্যে দিয়ে এক ধরনের উৎসব আমেজ বিরাজ করছে। এখানকার নেতাকর্মীরা দলে দলে স্লোগান দিতে দিতে সমাবেশ স্থলে উপস্থিত হচ্ছেন এবং তারা বলছেন যে এটি সর্বকালের সেরা জনসভায় পরিণত হবে, জনসমুদ্রে পরিণত হবে ফেনী ছাগলনাইয়া আজকের এই জনসভাটি, যেটি এখন থেকে ঘণ্টাখানিক পরে শুরু হবে বলে এখানকার আয়োজকরা জানিয়েছেন। মুনিয়া, এই ছিল এখানকার জনসভার সর্বশেষ।